আজকে আমাদের এখানে 3rd দিন, রোদের তাপ দিন দিন জাস্ট বাড়তেছে। আল্লাহ সবাইকে সহ্য করার ক্ষমতা দেখ, যেহেতু আমরা সবাই একটা ভালো নিয়ে দেখে আসছি। তো বাট কষ্ট কিন্তু সবারই হচ্ছে। যাই হোক, তো এই তো মাত্র হেরাম শরীফ থেকে বের হলাম জোহরের নামাজ পড়ে। তো এটার সামনেই হচ্ছে যে আইসক্রিম আলসিমা। তো এখান থেকে আমরা হচ্ছে এখন লেমন জুস নিচ্ছি আর কি, নিয়ে দেন হোটেলে যাব। আজকে মানে আমাদের সেদিন কাপ নুডলস কেনা ছিল এক্সট্রা আরো, তো ওইটাই খাবো। বিকজ লাস্ট দিন বিরিয়ানিও খাওয়া হয়েছে প্লাস চিকেন ফ্রাই, তো একটু হেভি ফিল হচ্ছে এই কারণে। এখন কিন্তু মানুষ কম, কিন্তু তাওয়াফের ওখানে মানুষ আবার প্রচুর। তো আমার সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাইজ, এই যে এখানে এটা হচ্ছে মানে ক্লক টাওয়ার এর বিল্ডিংটা। ক্লক টাওয়ারের বিল্ডিং এর এখানে হচ্ছে কিছু গোল্ডের দোকান, তারপর খাবারের মানে জুয়েলারি সেগুলো আছে। তো ওখানে আমি একটু জুয়েলারি দেখেছিলাম। তো কালকে আমি এইখানে পরেছিলাম রিং। সো কালকে আমি একটা গোল্ডের রিং হারিয়ে ফেলেছি। দেন এটা খুঁজতে খুঁজতে আমাদের 2টা বেজে গেছে, 2টার মধ্যে এখানে ছিলাম, পাইনি। ইয়াকিন বললো বা ওখানকার যে লোকটাও আবার সিসি ক্যামেরায় চেকও করলো। তো বললো যে আল্লাহর নামে মানে সৎকা হয়ে গেছে, মন খারাপ না করতে, ইনশাল্লাহ আল্লাহ আমাকে আরো বাড়াই দিবে ইনশাল্লাহ। যাই হোক, মন খারাপ ছিল। তো এখন আর কি যেখানে কি সুন্দর, এখানে সব ম্যানরা নিবে এখান থেকে, আর এখানে ওমেন পার্টিশন করা, আবার যারা কাপল তারা আবার একসাথে হয়ে যাচ্ছে। যাই হোক, এখন নিয়ে আসতেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা লেমন জুস, মনে তো হচ্ছে পাইনাপল। আমাদের লেমন এমনই হয় হয়তো। আচ্ছা, টেস্ট করো। ভালো আছে বাট আইসি আইসি মানে এটা তো পাতলা না। নাকি টক লাগতেছে? না, না। ঠিক আছে, সুগার লেভেল ওকে। আচ্ছা, এটাও 10 রিয়াল। কালকে আমরা আইসক্রিম এসেছিলাম, এটাও 10। এখানে যাই সবই, আইসক্রিমও 10। এখানে আইসক্রিম যেখানে মেনু আছে, তো যাই নেবেন সবই 10। তো ভালোই আছে আইসক্রিম, মিক্স আইসক্রিমটা নিলে বেশি ভালো। তো আমরা যাই খেতে খেতে। এই যে এই জায়গাটা হচ্ছে, যেখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ঠিক এই জায়গার এরিয়াটাতে কবুতর চত্বরও বলে আই গেস, কজ এখানে সবসময় কবুতর থাকে, সবাই খাওয়ায়। আচ্ছা, তো এখানে 3টা যে কন্টেনার টাইপের মিনি ভ্যান আসছে। আমরা এই 2 দিনও দেখলাম, এখান থেকে অনেক সময় একবার দেখলাম খাবার দেয়, আর এখন হচ্ছে পানি দিচ্ছে। সো আপনাদের পানির কোনো চিন্তা করতে হবে না, কিনে নিতে হবে না। হোটেলে তো দেয় মাঝে মাঝে পানি, ধরেন শেষ জমে পানি তো আপনারা হেরাম শরীফে পেয়েই যাবেন, বাট তাও যেখান থেকে ফ্রিতে দেয়, যেটা এখানে খুবই ভালো লাগলো। এগুলো আসলে অনেক সোয়াবের কাজ, তো আপনারা এখান থেকে এসে পানি নিতে পারবেন, অনেক সময় খাবারও দেয়। তো এই জায়গাটাতে এসে আপনারা চেক করতে পারেন। আর এই যে এই জায়গাটাতে মানে বাস স্ট্যান্ডের এখানেই এখানে ফ্রুটস আছে সবগুলো, এখানে 5 রিয়াল করে। তো আমরা 5টা কলা দিচ্ছিলাম লাস্ট দিন, আর ভিডিও করা হয়নি। অ্যান্ড এখানে যায় না বলতে আছে হোটেল, এখান থেকে দেখা যাচ্ছে ক্লক টাওয়ারের মতো। এটা আসলে অনেক উঁচু, তো 35th ফ্লোর, ক্লক টাওয়ার আরো বেশি। সো যাওয়ার সময় দেখলাম আর ই লাগলো। তো গাইস আমরা লাঞ্চে খাবো নুডলস। একটা হচ্ছে চিকেন ফ্লেভার, একটা হচ্ছে চিকেন ফ্লেভার, একটা বিফ ফ্লেভার। একটা হচ্ছে বিফ ফ্লেভার। লেটস মেক ইট। লেটস মেক ইট। তো আজকে তোমাদের এখানে 3rd দিন। আজকে 26th of July। সো এই যে আমরা একবার আমাদের হোটেলের সামনে জাস্ট বাসে উঠলাম। বাট আমি সবসময় মানে এখানে মেকআপ করতেছি, ক্যারি করতেছি, বাট এখন মেকআপ ছাড়া জাস্ট দেখলাম যে গরমটা জাস্ট মানে হচ্ছে স্কিনকে পুরাই দিচ্ছে এরকম। একেবারে সেম ফিলই হচ্ছে আজকে। হ্যাঁ, তো আমি বললাম না আজকে মানে 3 দিন জাস্ট গরমটা বাড়তেছে, এত রোদ, মনে হচ্ছে 3 মাত্র উপর। আল্লাহ মাফ করুক। তো মানে জাহান্নামে কি অবস্থা হবে কেউ বলতে পারে না। তো আমরা যেন সবাই ইনশাল্লাহ জান্নাত নসিব করি, এটাই দোয়া করি, যারা মারা গেছে তারাও। তো এই তো আমরা আসলে উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে এখানে কোরআন শরীফ আছে, আবার যারা দেখতে করতে পারে না তাদের জন্য আছে। তো আপনারা পারলে এখানে কোরআন শরীফ দান করেন, যাতে সওয়াবও হবে, মানে এখানে থাকলেও যে যখন করবে। الله فمضيت لأدعو الله। দেখেন গাইস মানুষের কি অবস্থা, কি ভিড়। আর এই যে মানুষজন ঝাঁকে ঝাঁকে মানুষজন যাচ্ছে ভিতরে উমরা করতে। খাবারের সন্ধানে চলে আসলাম মক্কা রেস্টুরেন্টে।
এই যে ওদের মেনু, তো আমরা নিয়ে নিয়েছি প্লেন রাইস আর মাটন কারি। এই তো নিয়ে নিলাম খাবার দাবার। একদিন কোন দোকান থেকে যেন খাবার নিয়ে আসছে, কি আনছে? ইয়েলো রাইস। তো এখানে কিসমিস আর এটা কি আনছে? রায়তা নাকি? কি আনছে? মাটন মাটন কারি, মাটন কারাই। আর হচ্ছে ইয়াকিনকে মানে নামাজে আমরা তো ডিফারেন্ট জায়গায় ছেলে মেয়ের নামাজ হয়, তো এটা এখন তোবারক হিসেবে মানে ও যেখানে নামাজ পড়ছিল তোবারক হিসেবে দিছে। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে সবসময় ভালো রাখুক, এটাই দোয়া করি। এখানে আছে হচ্ছে ইয়োগার্ট অ্যান্ড একটা বান। তো দেখে জিনিসটা ভালোই লাগলো। তো এখন বাজে হচ্ছে 11:30 অলমোস্ট। তো আমরা এখন রাতের খাবারটা খেয়ে নিই। মাংসটা এত সফট, ধরা মাত্রই জাস্ট গলে গলে যাচ্ছে, তাই না? মাটন কারিটা আসলে মজা আছে। আর এই ইয়েলো রাইসটা খুব একটা ভালো লাগছে না আমার হ্যাঁ, টেস্ট। মনে হচ্ছে জর্দা। তো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আর ও যেটা বললো, হ্যাঁ এটা টেস্টটা নর্মাল মানে ওরকম কোনো আলাদাভাবে টেস্ট পাচ্ছি না। হ্যাঁ যেটা কারির সাথে যাচ্ছে ভিজে শুধু কারির টেস্টই আসতেছে। দেখো, এটা তো পুরাই সফট। তো খাই আমরা নরম নরম মাংস, আর আপনারা গরম গরম ভিডিও দেখেন। The next day. গুড মর্নিং গাইস। Good আজকে morning. আমাদের এখানে 4th দিন। তো সবাইকে আসসালামু আলাইকুম এন্ড হ্যাভ আ গুড ডে এভরিওয়ান। আর এটা তো আমাদের হোটেলের লবি, দেখানো হয়নি। এই যেভাবে করে টুকটাক চা কফি কেকের দোকানও আছে। এটা আজকে আমরা ডিফারেন্ট সাইড দিয়ে যাচ্ছি, ডিপাস এক্সেলেটার। বিকজ এখানে অনেকগুলা হচ্ছে এন্ট্রেন্স। তো আবার ফুড মাসাজও আছে, এখন আমি নেই। দেখি আমাদের গাড়ি আছে না, ক্যাবিন পাস আছে নাকি। একটা আসছে মেবি, জাস্ট লেটস সি। পার্টিশন দেওয়া আছে আর 91। এখানে হচ্ছে সবাই একসাথে ঢুকতে হবে, তারপর আলাদা হয়ে যাবে, মানে মেয়ে আলাদা ছেলে আলাদা নামাজ। এখানে সবাই এন্ট্রেন্স একসাথে, আর এখানে শুধু মেয়েরা ঢুকে। অ্যান্ড এখন বাজে হচ্ছে 5:25। এই হচ্ছে অবস্থা। এই যে এগুলো 5 রিয়াল করে, তো একটা নিলাম, সবাইকে দিব ইনশাল্লাহ। তো এখন পুলিশ তারা দিচ্ছে, দেখি ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে। গাইজ আজকে আমাদের 4th দিন। সকালে কোনো তেমন ভিডিও করি নেই। ইয়ারকিন সকালে উঠে নাস্তা করছে। এটা খুবই মজা, মানে ও খাইছে ক্রোসান, মানে ভিতরে চকলেট টাইপের। আমি খাচ্ছি যে বিস্কুট ক্রিম, খুবই মজা, সাথে একটা ব্যানানা। আর এটা তো ইয়োগার্ট, যে কালকে ইয়ারকিন তো বারো পেলো। এখানে খেজুরও ছিল, আমি জানি না এটা মেবি কিছু হবে, আই ডোন্ট নো। তো আমরা এখন এগুলা খাওয়া দাওয়া করবো। 346 minutes later. গাইজ এদের গ্লাস সবসময় ঘোলা কেন থাকে যাই যাই হোক। আমারটা লাগবে না, এটা লাগবে। নতুন খাওয়া এটা। আসলে এখানে মানে এগুলা কাজ করে না। এটা দেওয়ার কার্ড পর ছাড়া কাজ করে না, মানে আপনি অন্য মানুষ খেলে আসতে পারবেন। 8:01 p.m. এই তো আমরা চলে আসলাম আঙ্কেলদের বিড়ি খাওয়ার জায়গায়। কি হয়েছে? এদিন কি বললা? গাইজ আমরা এখন আসি ওই যে এক্সেলেটার দিয়ে যে উঠলাম, ক্লক টাওয়ারের পাশে হোটেলটার ভিতরে শপিং মল। সো এটা হচ্ছে পান্ডা শপ। তো এখান থেকে আমরা এই যে ডেটস নিলাম, একটা হচ্ছে চকলেট ডেটস মানে অ্যালমন্ড, আর একটা নিয়েছি দিস ওয়ান হোয়াইট চকলেট। এগুলো হচ্ছে 8.50 করে প্রাইস। দুইটা নিয়ে দেখে আগে কেমন হয়, দেন আমাদের হোটেলের নিচে মানে বক্কর নিচেও আছে। সো প্রাইসের কম্পারিজনটা ওখানে দেখে বুঝবো। এই তো, আর দেখি টুকটাক কি আসছে এখান থেকে নেওয়ার। তো অনেক বড় এই ডিপার্টমেন্টাল স্টোর। কই? ও হ্যাঁ, ডিমও আসছে, ডিম কিনতেছিলাম। এন্ড এখানে এগুলো কি কিউট কিউট প্যানকেক স্যান্ডউইচ। কি পানি একটা সুগার? আচ্ছা, কত করে বলছো? 13 রিয়াল। আচ্ছা, এগুলো কি ডেটস? এগুলো দোকানে অনেক ফ্লেভারের আছে, আমি একটু দেখে নিই। গাইজ এই দোকানে না অনেক সুন্দর সুন্দর লম্বা ড্রেস আছে। এটা কেমন বলেন তো? মানে এটা একটু কালারফুল, সো আমার একটা ভালো লাগছে, যে এটা
এটার অ্যাকচুয়াল প্রাইস 280, সো একটু ডিসকাউন্টে দিতে বললাম। দেখি আর এখানে আরো আছে সো মেনি ড্রেসেস, লং টাইপের আর কি, লুজ প্যাটার্ন তো। আর এখানে এরকম সবগুলো তেমন কাজ, তো দেখে ভালোই লাগতেছে। দেখি আমরা 120 বলছি, যদি হয় তো হলো, তাহলে চলে যাবো। আর এটা হচ্ছে আমরা কত নম্বর যে ফ্লোরে, তো এটা হচ্ছে আরবিতে একটা দোকানের নাম, আরবিতে লেখা, তো এটা বলতে পারছি না। এটা হচ্ছে যে পান্ডা আছে, এখানে পান্ডা ডিপার্টমেন্টাল স্টোর, তো এর এখানে আপনারা পেয়ে যাবেন। ভালো ভালো কালেকশন আছে, প্রাইসটা অবশ্যই একটু বেশি, বাট ভালো লাগছে তো। যে মার্কেটের উপরেই মসজিদ আছে, সো আপনারা এখানে শপিং করতে করতে যে রাজধানীতে এখানে নামাজ পড়তে পারবেন। এখানে মেয়েদের আর ওইদিকে ছেলেদের, তো এসে নামাজটা এখানে করে নিই। গাইস এখানে ম্যাকডোনাল্ডস আমরা খুঁজে পেলাম, দেখি কি আছে, বার্গার, নাগেটস, আর এখানে ফুডও আছে। ওখানে গিয়ে দেখলাম সাপটা, অনেক মানুষ এখানে আছে। আর এখানে আপনাদেরকে ভিউটা দেখাই, কত মানুষ, আনবিলিভেবল। দেখতেও কিন্তু ভালোই লাগে, তাই না? তো আমরা এখান থেকে শর্মা থেকে পিজা নিলাম একটা। হ্যাঁ, কি পিজা নিছো? ফাজিতা পিজা। ফাজিতা, ফাজিতা না, ফাজিতা। বাজিতা বলি নাই, ফাজিতা। আচ্ছা, মিডিয়াম সাইজ দিছো না? 37 রিয়াল করে বলছে, ফোকাসই হচ্ছে না গাইস। আসলে এখানে খাবারের বেশি, বার্গারের অনেক দাম, দেখি আগে না ওকে বার্গার খেতে দেয় না। ওখানে দেখলে মনে হয় না যেটা সেটা 1100-1200 টাকার বার্গার। আচ্ছা, ও আচ্ছা, একটা 1100-1200। আমরা আরেকটা দোকান থেকে না পিজা নিয়েছিলাম ফার্স্টে, ওটা একটু বড় ছিল না? বড় কত ছিল? মিডিয়াম সাইজটা 25 রিয়েল ছিল। আচ্ছা, আর এটা মিডিয়াম সাইজ 37 রিয়েল। তাতে এখানে প্রাইস বেশি। হাই, এটা একটা মাটন কারি, এটা হচ্ছে 25 রিয়েল, চিকেন কারি 20 রিয়েল, পাস্তা 12 রিয়েল, আর এটা হচ্ছে চিকেন, সেটা হচ্ছে 20 রিয়েল। আর ওই সাইডে আছে বিরিয়ানি। আমাদের পিৎজা আসছে আফটার 30 মিনিটস, 25 মিনিটস। 25 মিনিটস। পিৎজা কিনে ফেললাম, সেটা কিনলাম হচ্ছে মসজিদ হারামের এই যে 81, 2, 3, 4, 5 এইসব গেটের অপোজিটে যে এক্সেলেটর আলা মার্কেটটা আছে, সেইটার 4 তলা থেকে, 3 তলা বা 4 তলা। আর এটা হচ্ছে যে ক্লক টাওয়ারের পাশে, এই চিপা দিয়ে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, কারণ 2বার উঠছি না, 2-3 বার। এই ফ্লোরে মানে উপরেরটার নিচে, এ পাশে হচ্ছে মার্কেট, যেখানে অলরেডি আপনারা দেখছেন আমি গিয়েছি। আর এই পাশটাতে হচ্ছে মানে হাতে ওঠার পর, এক্সেলেটার দিয়ে ওঠার পর হাতের ডানে হচ্ছে সব খাবারের, আর বামে হচ্ছে কাপড় চোপড়ের, গজ কাপড় দেখলাম, দেন হচ্ছে ও সবকিছু আছে, মানে তোপ আছে, আতর আছে। তো হচ্ছে যেটা পিজা কিনলাম আর একটা ড্রেস কিনছি, তো এটা তো আপনাদেরকে একটু দেখাইছি। তো এই হচ্ছে আপডেট, এখন এখানে দেখা শেষ হয়নি, আরো আসবো, আছে জাস্ট একটু আইডিয়া নিয়ে গেলাম। এখন আমাদের গোপর নিচেও হচ্ছে শপিং মল আছে, তো ওখানে খেজুরের প্রাইসটা দেখি, বিকজ এখানে অনেক ভ্যারিয়েশন দেখলাম খেজুরের, তো প্রাইসটাও আইডিয়া নিলাম। এখন ওখানে কেমন এখানে কেমন কম্পারাইজ করে দেন হচ্ছে আমরা দেন খেজুর নিবো। এখন নিয়ে নিই, আতরও নিয়ে নেই। অ্যান্ড তো দেখলাম ভালোই, সব 50 রিয়েলই চাই, 100 রিয়েল যেটা ওটা একটা ব্র্যান্ডের। গাইস, ও পিজাটা এই তো লুকস ইয়াম্মি, মনে হচ্ছে ক্রিস্পি হবে। তো খেয়ে দেখি কেমন হয়। আস্তে আস্তে, রাস্তায় তো জ্যাম ছিল, আস্তে আস্তে মনে ঠান্ডাই হয়ে গেছে। তো গাইস, আমরা টেবিল ল্যাম্পের নিচে এই যে পিৎজা খাচ্ছি। কি পিৎজা নিছো? ফাজিতাস পিজা। ফাজিতাস পিজা লুকস কিন্তু ইয়ামি, বাট ক্যাপসিকামটা একটু বেশি, 3 টাইপের সস দিছে, মেয়োনেজ আর একটু টমেটো সস, এটা চিলি সস। ওকে, সো তোমার কেমন লাগছে? মজাই আছে, সস ভালো না। খালি খাও তেলে। আর একমাত্র পিজা খেয়ে আমার কাছে আমাদের বাংলাদেশে যেরকম টেস্ট ওরকমই লাগে, বাকিগুলো সবই ডিফারেন্ট স্মেল, মশলা সবকিছুই আলাদা। চিকেন ফ্রাইও ওকে, চিকেন ফ্রাই মশলা একটু অন্যরকম ছিল না। আচ্ছা, তো আমরা এখন খাই, খেতে খেতে বাই বাই।